আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি হijolsha গ্রামে আছি ভিউয়ার্স। আমরা এখন hijolsha গ্রামের বর্তমান যে পানির অবস্থা দেখানোর চেষ্টা করব, জানবো যে পানি বর্তমান কি অবস্থা। দেখলে আমার লগে থাকা আমি আপনার একটা জিনিস জানি, এটা কি যে সকাল থেকে বাড়ি বর্ষণ হইল, মানে একটা না 2 ঘন্টা বর্ষণ হয়েছে। আমার কাছে অলরেডি খবর একটা আইছে, এই মুহূর্তে যেটা খবর আইছে যে আমার বাড়ির সামনে রাস্তাতে পানি আসলো, কিন্তু বাড়ি বর্ষণের কারণে অলরেডি প্রায় 5-6 হাত পানি বাইরে আমার ইয়াত গেছি, আমরা দাঁড়িয়ে গেছি। সো এই হলো শেষ আপডেট সকাল থেকে এখন পর্যন্ত। hijolsha গ্রামের যে রাস্তা দেখলাম যেন মুড়ি মুড়ে পানি, দেখা অলরেডি কিছু জায়গা মারছে পানি, কিছু জায়গা মারছে না। ভিউয়ার্স, আমরা কাছে hijolsha, আমি আপনার আবারও জানাই দিই আমরা আছে hijolsha বর্তমান পানির অবস্থা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা hijolsha গ্রামে যারা আছেন অবশ্যই দেখলে এটা কমেন্ট করবা এবং আমার জানাইবা যে আপনার পানি আপনারা দেখছেন, কারণ কমেন্ট করলে হয়তো একটু ভালো লাগতে পারে অতটুকু। আর তারা লাইক দোয়া করবা, যারা আছেন দেশে বিদেশে যারা আছেন তারা সকলে দোয়া করবা, যারা এই মুহূর্তে আজকে যে সিলেটে বন্যা আক্রান্ত যারা আছে, বন্যা কবলিত যারা আছেন। আর এই hijolsha গ্রামে দৃষ্টি আকর্ষণ করে আপনারা অবশ্যই যারা বন্যা আক্রান্ত, বন্যা ক্ষতিগ্রস্ত তারা হেল্প করুকা, যারা ঘর বাড়ি ফানি নিচে তারা একটু সুযোগ দোকা, টাকা আশ্রয় দোকা, আমি একটা আপনাদের চাই। আর সেদিন ফারণতে অর্থ সহ কানি বানি দিয়ে আপনারা হেল্প করুকা, মানে হেল্প ছাড়া কোনটা করার নাই, সাহায্য ছাড়া কিছু করার নাই। তোমার এলাকার পানির খবর কি বর্তমান? পানি বাড়েনি প্রচুর, খুব দ্রুত গতিতে উঠানো বা গড় এলাকা উঠছে নি তোমার গ্রাম উঠি যায়, মানে উন্দাল লোকল নিচে না, উন্দাল লোকল পানি উঠি গেছে। উঠানো পানি আছে, উঠানো তো পুরো আটু পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছবি আসছে, আমরা এই hijolsha গ্রামে বর্তমান আপডেট জানলাম যে অনেকের বাড়ির গড়ে পানি। তো আপনার দেখলাম যে গরু অনেক ভাই গরু নিজ নিজ স্থানে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করা। দেখা গরু পানি উঠেছে না, গরু কজন পানি উঠছে? আপনার গরু উঠে গেছে নাই গরু? ছবি আসছে, আমরা একটু সামনে যাই, আমাকে আমরা সামনে দেখলাম যে পানি রাস্তা বুড়াইলিছে পানি না। সো আমরা একটু সামনে যাই, এখন দেখি। আমরা অবশ্যই মাথার চেষ্টা করবো, স্থানীয় যারা আছেন hijolsha গ্রামে তাহলে মাথার চেষ্টা করবো, যে জানতাম চেষ্টা করবো। আবারও বৃষ্টি, আবারও বৃষ্টি, কারণ এই বৃষ্টি খুব ডেঞ্জারাস বৃষ্টি, কারণ এই সময় বৃষ্টি শুরু হয় তখন একটা না ঘন্টা 2 ঘন্টা বৃষ্টিতে দেখা পানির স্রোত। পানি আমি আপনাদের জানাই রাখি যে পানি কি পরিমাণ পানি ঢুকে, পানিগুলো এদিকে ঢুকে, পানির স্রোত দেখলে আপনারা লক্ষ্য করে দেখবো পানি কি পরিমাণ স্রোত। এই স্রোতে বোঝা যায় যে পানি উপর থেকে প্রচুর পানি ঢুকে, উপর থেকে পানি না ঢুকলে কিন্তু এগুলা স্রোত থাকে না। তো আপনারা জানেন যে জৈন্তা, যোগীগঞ্জ, কানাইঘাট এগুলো প্রচুর পানি, প্রচুর বন্যা ছিল। আমি আপনারা জানাই রাখি, আমি তো দেখছি আমার চোখে, গতকালকে আমি ছিলাম তাতারকান্দাত, তো আমি জানি যে তারা বন্যা কতটুকু আর তারা কত কষ্টে আছেন। তো এখন আমি সর্বশেষ খবর দিয়ে জানতে পারছি যে যোগীগঞ্জ, জৈন্তা, আপনার জাফলঙ্গ সাইডে পানি কমের, তো পানি কমার কারণে আমরা এই সাইডে পানি খুব যাতামারি, যার কারণে আমরা পানি বাড়ে। আর দ্বিতীয়ত উপরের বৃষ্টি, উপরে প্রচুর মেঘ একবারও সারান না, যার কারণে এই অবস্থা। আপনার পানি উঠছে কত উঠছে পানি? গরু উঠে গেছে, এখন কই যাইরা? hijolsha হওয়ার পরে বাড়ি বৃষ্টিপাত, আবারও বৃষ্টিপাত, মানে যখন বৃষ্টি হয় তখন একটা না ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকে। আমরা দেখলাম যে অনেকে মাছ মাররা, দেখা যায় এখন মুরব্বী আঙ্কেলে মাছ মাররা, এইরকম মাছ মারা চলে, এইটা হলো সকল মাছ মারা। তো এইটা বড় কথা না, বড় হলে আমি যতদূর খবর পাইলাম, আমার কাছে খবর মিটে খবর, যেহেতু কারেন্ট নাই, নেটওয়ার্কের স্লো,
সকলে যোগাযোগ করা যায় না। তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম যে পানি কতটুকু বাড়ে না পানি কমে, কিন্তু পানি আসলে কমেন না, সবসময় পানি বাড়ে।